হরে কৃষ্ণ। আমি আজকে রান্না করব কচুর কোপ্তা। দেখুন, কচুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দেবো। কড়াইতে তেল দেওয়া হয়ে গেলে পরে তেলটা একটু গরম হবে। আর এদিকে আমি বেসন চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি। সেটা কচুর কোপ্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ধীরে ধীরে আমি ছেড়ে দেবো, তেলের পর ছেড়ে দেবো। এরকম করে আমি ধীরে ধীরে আরও অনেকগুলো মিশিয়ে ধীরে ধীরে ছেড়ে দেবো আস্তে আস্তে ভাজা হবে। দেখুন, আস্তে আস্তে ভাজা হচ্ছে। এরকম করে আমি আস্তে আস্তে সবগুলো এরকম করে করে ছেড়ে দেবো। এখন ভাজা হচ্ছে, অনেকগুলো হয়ে গেছে। কালারটা কি সুন্দর কালার এসেছে। এবার আমি সবগুলো নামিয়ে নেব। ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে আগে আলু সিদ্ধ করে রাখা আছে। এবার তেলটা গরম হলে আমি একটু জিরা ফোড়ন দেবো। জিরা ফোড়ন দিব। এবার আলুগুলো আমি ছেড়ে দিলাম। আলুগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নেবো। আলু সেদ্ধ করা রাখা ছিল, আলুগুলো ভেজে নিয়ে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু। এবার আমাদের যে মশলা বাটা হচ্ছে, লঙ্কা বাটা হচ্ছে, শুকনো লঙ্কা। আমাদের বাড়িতে সব রান্না হয়, সব কিছু বেটে রান্না হয়, হাতে কাজ করা হয় সব কিছু। ভালো করে লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার জল দিয়ে দেবো, ঝোলের জল দিয়ে দেবো। এখানে আমাদের ঝোলগুলো কীরকম বলক উঠে গেছে। এবার আমি ধীরে ধীরে ওগুলো ছেড়ে দেবো। ভেজে রাখা কচুর কোপ্তাগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের কচুর কোপ্তা। দেখুন, একদম রেডি। এগুলো খেলে পরে আর কোনো কিছুর দরকার হবে না, মাছ মাংস কোনো কিছুর দরকার হবে না।